উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান। এর মধ্যে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী রাজা টংনাথের রাজবাড়ি। জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত রানী সংকৈল উপজেলা, সেখান থেকে ১ কিলোমিটার দূরে মাত্র ১০ টাকা রিক্সা ভাড়ায় পৌঁছে যায় রাজা টংনাথের রাজবাড়িতে। এই জনপদটি ১১০০ খ্রিস্টাব্দের দিকে মালদুয়ার পরগনার অন্তর্গত ছিল, তাই আগে এই রাজবাড়ি মালদুয়ার রাজবাড়ি হিসেবে পরিচিত ছিল। ব্রিটিশ সরকারের আস্থা লাভ করার জন্য রাজা বুদ্ধিনাথের ছেলে টংনাথ এখানে মালদুয়ার কোট স্থাপন করেছিলেন। পরে রাজা টংনাথের স্ত্রী রানী শঙ্করী দেবীর নামে এই এলাকার নাম হয় রানী সংকৈল। একসময়ের জাঁকজমকপূর্ণ কারুকাজে খচিত প্রাচীন এই রাজভবনটিতে এখনও অনেক কারুকাজ করা দেয়াল অবশিষ্ট আছে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে রাজবাড়িটি নির্মিত হয়। রাজা টংনাথের বাবা বুদ্ধিনাথের আমলে রাজবাড়ির নির্মাণ কাজ শুরু হয়। বুদ্ধিনাথের মৃত্যুর পর রাজা টংনাথ রাজবাড়ির অসমাপ্ত কাজ শেষ করেন, তবে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় নষ্ট হয়ে গেছে ঐতিহ্যবাহী এই রাজবাড়ির দরজা, জানালা সহ মূল্যবান জিনিসপত্র। তদারকি না থাকায় বাড়ির ছাদ সহ বিভিন্ন স্থানে গজিয়েছে গাছপালা, খসে পড়েছে পলেস্তরা। জরাজীর্ণ অবস্থায় রাজবাড়িটি। সন্ধ্যায় মাদক সেবন সহ নানা অপকর্ম হয় এখানে। প্রায় প্রতিদিনই অনেক আগ্রহ ভরে দৃষ্টিনন্দন এই রাজবাড়িটি দেখতে আসছেন দূর দূরান্তের মানুষ। তবে দর্শনার্থীরা এর ভগ্নদশা দেখে মন খারাপ করে ফিরছেন। সংস্কার করা হলে এই বাড়িও হতে পারে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, এমন মন্তব্য দর্শনার্থীদের। অনেকে মনে করেন এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তুলে বাড়িটি সংরক্ষণ করা প্রয়োজন।